নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখানে আমি কচুর ফুল কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে। তো এখানে দেখো, আমি কচুর ফুলটাকে ভালো করে দেখে দেখে কেটে নিচ্ছি। তো পরিষ্কার করে ভালো করে দেখে নিতে হবে, যেহেতু কচুর ফুল, বুঝতেই পারছো। তো তারপর দেখো, আমি ভালো করে ধুয়ে একদম রান্নাতে চলে এসেছি। আর আমি সামান্য মশলায় রান্না করব। যারা মশলা কম খাও তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে ধুয়ে রাখা কচুর ফুলটাকে দিয়ে দিলাম। তোমরা তো অনেকে অনেক কিছু কচুর ফুলের খেয়েছো, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কতটা রেসিপিটা ভালো লাগে। তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে সামান্য পরিমাণের একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আমি ভালো করে সবজিটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আর তোমরা চাইলে কিন্তু আগের থেকেই সিদ্ধ করতে পারো। তো 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো দেখো, আমার কিন্তু জলটা একদম নেই সবজির মধ্যে। তো এখন কিন্তু সবজিটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে, কারণ যেহেতু এটা কচুর ফুল, তো সেই কারণে। তারপর এখানে দেখো, বেটে রাখা লঙ্কা, জিরা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে আর লঙ্কাটাকে একটু বেশি দিতে হবে, কারণ কি বলো তো, যেহেতু কচুর ফুল গোলায় একটু চুলকায়, তো সেই কারণে। তো দেখো, এখানে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে। আর এর মধ্যে একটা জিনিস আমি স্কিপ করে ফেলেছি, সেটা হলো আচার। আমের আচার দিয়ে দিলে বা লেবুর রস একটুনি দিলেই কিন্তু একদম গোলার মধ্যে চুলকাবে না। তো দেখো, আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু তোমরা গরম জল দিয়েই করবে। তো এখন আমি দিয়ে দেব ঢাকনা। তো ঢাকনা দেওয়ার পর আমি 5 মিনিট পর দেখো আবারও ফিরে এসেছি। তো দেখো, আমার সবজিটা কিন্তু কিভাবে এসে করতেছে আর কি। তো আমি এখন এর মধ্যে নাকড়ি দিয়ে ঘেঁটে দেব ভালো করে। তো দেখো, আমার নাকড়ি দিয়ে কিন্তু ঘাটা হয়ে গেছে। তো আমার সবজিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন। তো আমি এখন সবজিটাকে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই যে সবজির মধ্যে আচার দিয়েছি। তো এখন আমি সবজিটাকে নামিয়ে পরিবেশন করব। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর একবার খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি সবজিটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম নতুন ভিডিও দেখতে চাইলে